গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আজকে ভোগালী বিহুর শুভেচ্ছা আমরা জানাতে চাই সবাইকে। মা বলো। সবার শুভেচ্ছা থাকলো, সবাই যাতে আনন্দ ফুর্তি করে আজকের দিনটাতে, গোটা বছরটাও যাতে ভালো যায়। আজকে ভোগালী বিহুৰ শুভেচ্ছা আৰু এছামিজ ভাই বোনদের আমি এটাই বলতে চাই, মাঘ বিহুৰ শুভেচ্ছা আপোনালোককে থাকিল আৰু চবে হেপিলি থাকক, সেইটোৱে আমি বিচাৰোঁ। আৰু আজিৰ ব্লগত আমি এইটোৱে ক'ব বিচাৰিছোঁ যে আমি পিঠাপুলি বনাম আৰু আমরা পিঠাপুলি বানাবো, সেটা তোমরা দেখবে আর আপোনালোকেও চাব। এইটো আপোনালোকে চাব, আমাক লাইক শেয়ার কমেন্ট কৰিব, সাবস্ক্রাইব কৰিব। আমি এতিয়া বনাম পিঠাপুলি আৰু সেইটোৱে আৰু। আজ তো পৌষ পার্বণ, সবার বাড়িতে কিছু না কিছু ভালো বানানো হয়। আমাদের বাড়িতে আমরা ভাবলাম যে এগ বিরিয়ানি আর হাঁসের মাংসটা বানিয়ে নেব। তো এগ বিরিয়ানিটা খেতে খুব ভালো হয়েছিল, কালারটা খুব সুন্দর হয়েছিল, হাঁসের মাংসও খুব ভালো হয়েছিল। তোমাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানিও। কালকে সংক্রান্তি, তার জন্য আমি তিলটাকে ভেজে দিচ্ছি কড়াইতে। কারণ কালকে আমাদের স্নান করে উঠে ঠাকুর পুজো দিয়ে আগে আগুনের সামনে আমাদের তেলের লাড্ডুটা খেতে হয়, আগুনকেও দিতে হয়। তারপরে কি আমরা তেলের লাড্ডুটা আগে প্রথমে খাই, তারপরে অন্য পিঠাটা খাই। তার জন্য আমার তেলের লাড্ডুটা, পিঠা বানালাম না বানালো নাই, কিন্তু লাড্ডুটা আমার বানাতে হয়। তার জন্য আমি লাড্ডু বানানোর জন্য ভেজে নিচ্ছি তিলটাকে। আমি যে তিলের লাড্ডুগুলো বানাবো তার জন্য কড়াইতে জল দিয়ে আমি গুড়গুলো কড়াইতে আসানোর জন্য দিয়ে দিলাম। আধা কেজি আছে, তার জন্য গুড়টা তো একটু বেশি লাগবে না। এখন যে তিলটা আমি ভেজে রেখেছি তার জন্য আরো অল্প কালো কালো আছে, এটাকে আমি কি করবো, এরকম করে নেব। এরকম করলে কালো কালো গুলো আরো বের হয়ে যাবে আর সেন্টটাও ভালো হবে তিল লাড্ডুটা। আমি একটা বাটিতে গামছা নিয়ে নিয়েছি, কারণ বালুতে ভীষণ নোংরা থাকে, তার জন্য এটা গামছার মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ছেঁকে নেব। এটা কত বালু। আমি এটা একটা নতুন গামছার মধ্যে নিয়েছি। খাওয়ার জিনিস তো নতুন জিনিস না হলে তো ভালো লাগে না, চাটনির মধ্যে তো হয় না ফটাফট। তার জন্য আমি নতুন গামছা একটা এটার সঙ্গে ব্যবহার করলাম। এই যে আমি এরকম ঝেড়ে নিচ্ছি। আমি এরকম তিল একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপর কি করে আমি এরকম করে গুড়গুলো দিয়ে দেবো। আমি মালপাটা বানানোর জন্য 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ চিনি দিয়েছি, একটু পানমুড়ি দিয়েছি, একটু ইনো দিয়েছি। তারপরে ভালো করে পেস্ট করে রেখেছি 10 মিনিটের জন্য। তারপরে বৌমাকে বললাম তুমি এটা বেশ সুন্দর করে বানিয়ে নিও। আমরা দুধ পুলির জন্য পিঠেগুলো বানিয়ে নিচ্ছি, আর বৌমাকে বললাম তুমি বানিয়ে নাও এখন। বাবা বাবা আসো বাবা, আসো। নাচো নাচো নাচো। এই নাচতে ঢিলে যা। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন।